আসসালামু আলাইকুম দর্শক, আজও আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে সুজির মালাই চপ মিষ্টি। অনেক বেশি নরম এবং মজাদার এই মালাই চপটি তৈরি করতে আমি ব্যবহার করেছি শুধুমাত্র হাফ কাপ সুজি। প্রথমে একটি কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। চুলার আঁচটা লো হিটে রেখে এই সুজিটা আমি 2-3 মিনিট মতো ভেজে নেব। কোনো রকম তেল বা ঘি ছাড়াই সুজিটা ভেজে নেব। শুধুমাত্র সুজির কাঁচা গন্ধটা চলে যেয়ে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন আমার সুজি ভাজাটা হয়ে যাবে। 3 থেকে 4 মিনিটের বেশি সময় লাগবে না। সুজিটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে সুজির ভিতরে আমি যোগ করব লিকুইড দুধ, কাঁচা দুধ অথবা জাল করা দুধ, যে কোনোটাই আপনারা যোগ করতে পারেন। যতটুক সুজি ঠিক তার ডাবল নিতে হবে দুধ। আমি হাফ কাপ সুজির জন্য 1 কাপ দুধ নিচ্ছি। এক হাত দিয়ে দুধটা ঢালতে হবে, আর এক হাত দিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তা না হলে সুজিটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, লবণ আবারও সুজির সাথে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি। দুধ দেওয়ার পর খুব দ্রুতই কিন্তু এই মিশ্রণটা ঘন হতে শুরু করবে। আমি এই মিশ্রণ থেকে একটা ডো তৈরি করব, যেটা দিয়ে মালাই চাপ তৈরি করব। খুব দ্রুত এটা জমে যাচ্ছে, এজন্য অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। এই পর্যায়ে 1 চা চামচ রান্নার নর্মাল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এই তেলটা দেওয়ার ফলে এই ডোটা অনেক বেশি সফট হবে এবং কড়াই ছেড়ে উঠে আসবে। দেখা যাচ্ছে ডোটা কিন্তু কড়াই অনেকটাই ছেড়ে দিচ্ছে, তবে আমি ডোটা আরও কিছুটা শক্ত করব। যখন চামচের সাথে একটা গোল এরকম বলের মতো উঠে আসবে, তখন বুঝতে হবে ডোটা তৈরি হয়ে গিয়েছে। ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। আমি কিছুটা শক্তই তৈরি করলাম, এর বেশি শক্ত করব না। ঠান্ডা হলে এটা আরও বেশি শক্ত হবে। একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি এবং কিছুটা ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা করিনি, হাত দিয়ে ধরা যাবে ঠিক এই পর্যায়ে ঠান্ডা হয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে মিষ্টির ভিতরে অনেক ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে এবং খেতেও অনেক বেশি মজা হবে। এখন আমি হাতের তালু দিয়ে এইভাবে ময়ান দিয়ে নিচ্ছি। একটু ঘি ব্রাশ করে নিয়েছি হাতে, এতে করে হাতে লেগে যাবে না, এবং তালু দিয়ে এইভাবে ময়ান করে নিচ্ছি। এতে করে মিষ্টিগুলো যখন তৈরি করব, মিষ্টিগুলোতে কোনো রকম ফাটল আসবে না এবং অনেক বেশি সফট হবে। আমি 2-3 মিনিট মতো ময়ান দিয়ে নিয়েছি। এরপর এইরকম করে মথে নিচ্ছি। ডোটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে, এইরকম সফট করে মথে নিয়েছি। এখন আমি 2 হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, চাইলে তেলও লাগিয়ে নিতে পারেন, এবং এই ডো থেকে কিছুটা ডো এরকম লেচি কেটে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু গোল বলের মতো করে নিচ্ছি। এরপর 2 হাতের তালু দিয়ে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আজকে আমি প্রথমে গোল দিয়ে, পরবর্তীতে 2 হাতের তালুতে চাপ দিয়ে কিছুটা চ্যাপ্টা আকৃতির এইরকম মালাই চাপ দিয়ে নিচ্ছি। সাইজটা আমি মাঝারি করেছি, চাইলে আপনারা এর থেকে বড় সাইজ অথবা এর থেকে ছোটও করতে পারেন। একইভাবে আমি সবগুলো মালাই চাপ তৈরি করে নিচ্ছি। যেহেতু এটা মালাই চপ, আমি গোল শেপ দিচ্ছি না, এরকম কিছুটা চ্যাপ্টা করে দিচ্ছি, এতে দেখতেও ভালো লাগে। সবগুলো মালাই চাপ তৈরি হয়ে গিয়েছে। লক্ষ্য করুন মালাই চাপগুলো কত সুন্দর স্মুথ করে তৈরি করেছি, এর গায়ে কোনো রকম ফাটল নেই। এখন আমি মালাই চপের যে মালাই, দুধের মালাই, সেটা তৈরি করব। চুলায় একটি কড়াই দিয়ে তাতে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। প্রথমে নাড়াচাড়া না করে যখন একটু কালার আসা শুরু করেছে, তখন চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ধীরে ধীরে চিনিটা গলা শুরু করেছে এবং কালার আসা শুরু করেছে। যখন আমার পছন্দ মতো কালার চলে আসবে, তখন এর ভেতরে আমি যোগ করব লিকুইড দুধ। 2.5 কাপ দিয়ে দিচ্ছি। হাফ কাপ সুজির জন্য 2.5 কাপ দুধ দিলে মালাইটা একটু পরিমাণে বেশি হয় এবং খেতেও ভালো লাগে। ক্যারামেলের ভেতরে দুধটা দেওয়ার পর ক্যারামেলটা একেবারেই জমে গিয়েছে। দুধটা গরম হওয়ার সাথে সাথে ক্যারামেলটা গলতে শুরু করবে। মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। আমি ক্যারামেল তৈরিতেও 1/4 কাপ দিয়েছিলাম, সে তুলনায় এখানে হাফ কাপ চিনি যোগ করা হয়েছে। হাফ কাপ চিনিতে খুব ভালো মিষ্টি হবে। লক্ষ্য করুন ক্যারামেল কেমন জমে গিয়েছে। এখন অপেক্ষা করছি এই মিশ্রণে একটা বলক আসা পর্যন্ত। বলক আসার সাথে সাথে ক্যারামেলটা গলেও গিয়েছে এবং এই যে মালাইয়ের কালারটাও খুব সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে। যখন বলক চলে এসেছে, তখন একে একে সবগুলো মিষ্টি আমি এই মালাইয়ের ভিতর দিয়ে দিচ্ছি। যেহেতু মালাই চপের ডোটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, তাই এটা খুব বেশি জাল করার প্রয়োজন নেই। মিষ্টিগুলো মালাইয়ের ভিতর দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে আমি রান্না করব ঠিক ঘড়ি ধরে 5 মিনিট। চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে রাখবো।
বলক এসে পড়ে যেতে লাগলে বাতাসটা বের করে দিব ঢাকনিটা তুলে দিয়ে। 5 মিনিট পর আমি এর ভেতরে একটা মিশ্রণ যোগ করব। এখানে আমি সামান্য পরিমাণ নর্মাল টেম্পারেচারের দুধ এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মিষ্টির ভেতরে দেওয়ার ফলে যে মালাইটা সেটা খুব দ্রুত ঘন হতে শুরু করবে। মালাইটা দেওয়ার পর অতিরিক্ত আরও 1 মিনিট আমি জাল করে নেব, অর্থাৎ আরও একবার বলক তুলে নেব। বলক তুলে নেওয়ার সাথে সাথে লক্ষ্য করুন এই মিষ্টির মালাইটা কতটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি নিভিয়ে দেব। নিভিয়ে দিয়ে মিষ্টিগুলো মালাইয়ের ভেতর রেখে ঠান্ডা করে নেব। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর। ঠান্ডা হওয়ার পর কিন্তু মালাইয়ের কালারটা আরও বেশি বাদামি হয়ে গিয়েছে এবং দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। আমি একটা প্লেটে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদের আসলে কেমন লেগেছে সেটা কমেন্টস বক্সেও আমাকে জানাতে পারেন। আর নতুন নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। একটা মিষ্টি আমি কেটে শেয়ার করছি।